ছিল? কই তাল ছিড়তেছিল? কেন ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? You guys are love to playing games with us. আপনারা তাই আপনারা এই সাহসী আপুটাকে চিনতে পারছেন? ওয়েট, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তবে আগে কিছু কথা বলিনি। গতকালকের যে বিষয়টা, সেনাবাহিনীর সাথে উনি যে আচরণটা করেছেন, হাত তুলে একজন সেনাবাহিনীর সিনিয়র ক্যাপ্টেনের সাথে একজন সেনাবাহিনীর সিনিয়র অফিসারের সাথে যে একটা খারাপ আচরণ করেছে, সেটা বিস্ময়কর ছিল। মানুষজন হতাশ হয়ে গেছে রীতিমতো, আমি পুরো অবাক হয়ে গেছি। আপনারা এই সাহসী আপুটাকে চিনতে পারছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা খারাপ হয়েছে? এই আপুটা হচ্ছেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক কি বলা যায়। সে রিলেটেড একজন সোশ্যাল মিডিয়াতে ওনাকে অনেকেই দেখেছেন, যারা ফেসবুক ইউজ করেন, টুইটার, ইনস্টাগ্রাম হতে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ, তারা অনেকেই চিনতে পারছেন। তো এই আপুটা গতকালকে একটা যে আন্দোলন অথবা একটা যে বিষয়টা নিয়ে সেনাবাহিনীর সাথে খারাপ আচরণ করেছিল, আমার ধারণা এবং সবাই বলতেছে যে আপুটার দাবিটা, কথাগুলা সব ঠিক ছিল। তবে যেভাবে খারাপ যে আচরণটা করেছিল, যে আঙ্গুল তুলে অফিসারের সাথে কথা বলা, পুলিশ আনা, তারপর থানা ঘেরাও করা, তারপর সেনাবাহিনীকে এখান থেকে চলে যেতে বলা, এগুলো একদমই রুলসের ভিতরে ছিল না। আপু একজন স্টুডেন্ট এন্ড হচ্ছে মেধাবী। আপু একজন স্টুডেন্ট এন্ড হচ্ছে মেধাবী, সব মিলিয়ে একজন সেনাবাহিনীও কিন্তু মেধা এবং তার যোগ্যতার কারণে সে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়েছেন অথবা একজন বড় অফিসার। সো দুদিক থেকে দুজনই মেধাবী। একজনের মেধা দিয়ে একজনে কি প্রকাশ করলো, যে মানে পাগলামি প্রকাশ করলো, পাগলামি দেখিয়ে দিল। মানে মেধার কোনো একটা মূল্যায়ন যে আছে, ওটা তার ভিতরে ছিল না। তার ভিতরে হই হুল্লাস, মানে সোশ্যাল মিডিয়াতে যে মানুষজন আলোচনা করবে তাকে নিয়ে, সে রিলেটেড অনেক কিছু ছিল। আর আরেকজন কি করলো, শান্তিভাবে ধৈর্য ধরে ওই মেয়েটার ওই সব কথাগুলো শুনে নিল এবং সুন্দর করে বিষয়টাকে একটু অনেক সুন্দর করে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করলো। অথচ দিন শেষে মেয়েটা যে এত চিল্লাইলো, তিনি ভাবছে হয়তো সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে সবাই অনেক কিছু বলবে, যেমনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক কিছু বলছিল। সেটার জন্য থ্যাঙ্কস আপনাকে, যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশদের সাথে অনেক কিছু বলছিলেন, যে আমরা কষ্ট করতেছি, পড়ালেখা করতেছি, কেন আমাদেরকে কোটার মাধ্যমে সেই চাকরি দেওয়া হবে, আমাদের মেধার কোনো মূল্যায়ন করা হবে না কেন? এই রিলেটেড অনেক কোশ্চেন করেছেন, পুলিশদেরকে অনেক কিছু করেছেন, প্রতিবাদ করেছেন এক কথায়। সেটার জন্য আমরা আপনাকে থ্যাঙ্কস জানাই। আমরা আপনাদের সাথে ছিলাম এবং সাপোর্টও করছিলাম। বাট এই রিলেটেড এখনকার যে বক্তব্যগুলা, হই হুল্লাস, তামাশামূলক যেই কথাগুলো বলতেছেন, অপমানজনক যে কথাগুলো বলতেছেন, এগুলোর জন্য আমরা ধিক্কার জানাই। কারণ এটা আপনার মেধার ভিতরে পড়ে না, এটা আপনি নির্বোধের পাগলামির একটা পরিচয় দিয়েছেন। আপনার মা বাবার কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ভিডিওটা যদি দেখে থাকেন অথবা এই রিলেটেড এই বিষয়টা যদি জেনে থাকেন, ওনাকে পাবনায় পাগলাগারদে ভর্তি করানোর জন্য ব্যবস্থা করুন। টাকা লাগবে, যা আমরা বাঙালিরা দিব, আমরা আমাদের অডিয়েন্স দিয়ে দিবে, আমরা ব্যবস্থা করে দেব। তারপরে ওনাদের মতো কিছু পাগলিদের চিকিৎসা করাতে হবে, না হলে তো আরো পাগলামি বেড়ে যাবে। আমরা তো এই স্বাধীনতা চাইনি, যে স্বাধীনতা আমরা চেয়েছি সেটা তো এই স্বাধীনতার ভিতরে পড়েই না। সো এই রিলেটেড আরো যারা করবে তাদেরকে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে। এটা কিন্তু ঠিক না। একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে এটা আচরণ করাটা, এটা সাধারণ জনগণ কিন্তু মেনে নিতে পারে না। কারণ সেনাবাহিনী আমাদের এই স্বাধীনতার সর্বোচ্চ ছিল, আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে ছিল। আমাদের সেনাবাহিনীদের নিজেদের যে কর্তব্য ছিল জনগণের সাথে, জনগণের খেদমত করার জন্য, জনগণের দায়িত্ব পালন করার জন্য, সেটাই তারা করেছিল। এক কথায় সেনাবাহিনী ছিল আমাদের বিজয়ের অন্যতম নায়ক।